আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি দিনাজপুর সেই রসিল মসজিদ। এটা কতদিন আগে হয়েছে জানি না, মসজিদটা কত বছর আগে হয়েছে এটা জানা নাই। আর এখানে সেহেল গাজী মাজার শরীফ, এই যে এইখানে থেকে মাজার শরীফ দিনাজপুরের মাজারটা দেখ, এই দিনাজপুর মাজার শরীফ এটা। তো কত আপনি কি দেখেন ইয়া আপনার বাসা ওইদিকে ভাই? মসজিদটা কতদিন আগে? 700 বছর এইটুকু বলতে পারবো। ওই যে খাদেম সাহেব ওইদিকে যাবো না। মসজিদটা কত বছর আগের? এটা 700 বছর। 700 বছর আগের না? সেইটা প্রাচীন মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেতরে তো যাওয়া সম্ভব হচ্ছে না, তো মুরব্বির কাছ থেকে জানাই নিচ্ছি যে মসজিদটা এই সেই প্রাচীন আমলের মসজিদ। অবশ্যই এটা 700 বছর। 700 বছরের ঊর্ধ্বে হবে মসজিদটা এইখানে। আবার নতুন সংরক্ষণ করেছে এই মসজিদটা এইদিকে, এই নতুন সংরক্ষণ করেছে এই মসজিদটা এইদিকেই করেছে। এই সেই মসজিদটা, এটা প্রবেশ গেট। তো আমি ভেতরে প্রবেশ করলাম না, প্রবেশ না করে এই মসজিদটা ইয়ে করলাম। আর এদিকে হয়তো কবরস্থান আছে, তাই এইদিকে আর যাচ্ছি না। এই দেখেন কত বছর আগের, এবং ইটগুলো দেখেন কত। এই যে এই সেই মসজিদটা, দিনাজপুর শহর ঢুকলে আপনারা এটা দেখতে পাবেন। এই মসজিদ পাশে আছে মাজার, এই পাশে আছে মাজার শরীফ। একসঙ্গেই নাকি এখানে 40 জন কবর আছে, 40টা কবর একসঙ্গেই এখানে। এই পুরাতন মসজিদটা আপনাদেরকে দেখার জন্য নিয়ে এসেছি। তো মসজিদটা দেখেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে সেই অনেক পুরাতন মসজিদ, কিন্তু এটা অনেক পুরাতন মসজিদটা। এই যে মসজিদ দেখলেই বুঝতে পাবেন কি অবস্থা, পুরাতন মসজিদ এই মসজিদটা। এই মসজিদের ইটগুলো কিন্তু তারপরে এরা সংরক্ষণ করে রেখে দিয়েছে, মসজিদটা সংরক্ষণ করেছে। কিন্তু তারপর দেখুন অবস্থা, মসজিদের ভেতরে কীভাবে ছাগল ঢুকে রেখেছে। অথবা এখানে দেখার কোনো লোকজন নাই ভালোভাবে, বা এখানে হয়তো মাজার শরীফে দিয়েছে। অনেক পুরাতন, এবং ইটগুলো দেখেন, ইটগুলো এই যে ইটগুলো দেখেন অনেক পুরাতন। হ্যাঁ, হয়তো এখনো আগরবাতি জ্বালায় এখানে ইয়া করে। তো এই মসজিদটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক পুরাতন একটা মসজিদ আপনাদেরকে দেখাইলাম।